মালিক মাইজুল মালিক এসে বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী তাই আপনি আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন না যে কেন পবিত্র করব, কি হয়েছে, এই কথা না বলে বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি তওবা করো। শুনেছেন ভাইরা ভাই, একটু গিয়ে ফিরে এসে বলছেন আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন বাড়ি চলে যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। চলে গেল। আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন আবিহি জনম, ও কি পাগল? আরে আমি তাকে চলে যেতে বলছি, যাই না কেন? ওই আল্লাহ রাসূল তো জিজ্ঞাসা করেন একবার যে কেন তোমাকে পবিত্র গায়ে, ঘটনা কি, ঘটনা কি বলতো, কেন তোকে পবিত্র করবো, কি হয়েছে, এটা বলছে। বলছে যে ও কি পাগল, ও যায় না কেন? আমি বলছি চলে যা, ক্ষমা চাই, পাপ ক্ষমা হয়ে যাবে। আমি তার পাপ শুনতে চাচ্ছি না। সাহাবীগণ বলেন জিনা ও তো পাগল নয় আল্লাহ রাসূল। তখন পঞ্চমবারে আল্লাহ রাসূল বলছেন আশারে বা খামরা, তাই ও কি মদ খেয়েছে, তা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? আমি যে তাকে চলে যেতে বলছি, যায় না কেন, যায় না কেন? ও কি মদ খেয়েছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। ফাঁকা না রাজুল ফাস্তান কাহাও, বৈঠকের একটা লোক লাগিয়ে উঠে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে যে না আল্লাহ রাসূল তো মদ খায়নি, ও তো ভালো মানুষ। এখন বলছেন আল্লাহ রাসূল কি ঘটনা, তুমি কি জেনা করেছ? তখন বলছে আল্লাহ রাসূল মানুষ স্ত্রীর সাথে বৈধভাবে যা করে তা আমি করেছি, বিচার করে দেন। যা আমার তাই হলো, বিচার হয়ে গেল। আর একটু পরে বলছি, শেষ হোক তারপরে বিচার হয়ে গেল। তো বাকিটুকু বললে আগে ঘটনাটা বলতে হবে। ইনি হচ্ছেন মাইজুল মালিক, ইনি গরিব মানুষ, একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল। হুজ্জাল আমার একে খুব ভালোবাসতেন। তো হুজ্জালের স্ত্রীর সাথে এই গরিব মানুষ মাইজুল মালিকের দুর্ঘটনা ঘটে। তো মালিক হুজ্জাল জানতে পেরে বলেন যে মাই, ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু আল্লাহ রাসূলকে গিয়ে বলো, দেখো তো আল্লাহ রাসূল কি তোমার পথ কোনো বের করতে পারেন, বের করবেন কি, তুমি যে বলো যে এই ঘটনা, দেখি তিনি কি বলেন। মালিকের পরামর্শ শুনে রাসূলের কাছে এসেছে। এখন রাসূলের কাছে এসে এই ঘটনা শেষ পর্যন্ত বিচার হলো, এই ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো। এখন অনেকদিন পরে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, হুজ্জাল আসছে। এখন কি কথা বুঝে গেল না? কথা মনে হয় একটু থেকে গেছে। আবার বলি, বিচারটা হয়ে গেছে। যিনি এসে বলছিলেন যে আমাকে পবিত্র করেন, এখন তার শেষ পর্যন্ত কি হয়ে গেল, বিচার হয়ে গেল। আল্লাহ রাসূল প্রথমবার ফিরিয়ে দিয়েছেন, বলেননি যে কেন তোমাকে পবিত্র করব। দ্বিতীয়বার ফিরিয়ে দিয়েছেন, বলেননি যে কেন তোমাকে পবিত্র করব। তৃতীয়বার ফিরিয়ে দিয়েছেন, বলেননি যে কেন তোমাকে পবিত্র করব। চতুর্থবার যখন এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন ও পাগল নাকি, আমি তোকে যেতে বলছি, চলে যাবে। তো সাহাবীরা বলছেন যে ও পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন ও তাহলে মনে হয় মদ খেয়েছে, মদ খেয়ে মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি বলছি আমার কথা ও বুঝে না, আমি যে বলছি চলে যাও, যায় না কেন, তাহলে মদ খেয়েছে, মদ খেয়ে মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, আমার কথা ধরতে পারে না, বুঝতে পারে না। একজন সাহাবী ভাবতে উঠে মুখে নাক লাগিয়ে মুখটার সঙ্গে দেখে বলছে না তো আল্লাহ রাসূল ও তো মদ খায়নি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল এখন জিজ্ঞাসা করছেন তাহলে কি তুমি জেনা করেছো, তাই আমাকে বলছো পবিত্র করেন? হ্যাঁ। এবার কথা প্রকাশ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, মাঠে নিয়ে যাও, এই ঢেল পাথর বাড়ি থেকে মেরে দুনিয়া থেকে শেষ করো। হয়ে গেল, বিচার হয়ে গেল, কথা শেষ। অনেকদিন পরে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ওই রাস্তা দিয়ে আসছিলেন এই লোকের মালিক। এই লোক গরিব মানুষ, এক বাড়িতে কাজ করত। মালিকের নাম কি বলতো? হুজ্জাল। মালিকের নাম কি? হুজ্জাল। হাজ্জাল বা হুজ্জাল, যেটাই হোক।
এখন আল্লাহ রাসূলের সাথে দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজুনে মালিক লাকুনতা খায়রান কাসীর। মাইজুনে মালিকের ঘটনাটা তুমি যদি কাপড়ে ঢেকে রাখতে, তুমি যদি বলতে ভাই খবরদার কাউকে বলো, এটা নেওয়া তোর না, তুমি এই কাজ করো না, কাউকে বলো না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যদি তার ঘটনাটা ঢেকে রাখতে, তাহলে আজকে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। তাহলে আমি তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলার অর্ডার দিই না, কিন্তু হজ্জাল তুমি আমার কাছে তাকে কেন কাটতে? আমি নিজেও চেষ্টা করেছি, কিন্তু আমি চেষ্টা করে সফল হতে পারি। শেষ পর্যন্ত বারবার যখন বলেছে, বারবার যখন এসেছে, তখন আমি বিচার করেই ফেলেছি। তাহলে আল্লাহ রাসূল চেষ্টা করলেন ঢেকে রাখার, আবার শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করলেন হজ্জাল সালেম মালিকের সামনে। এবার আপনি বুঝেন যে দোকানে বসে কারো বদনাম করবেন কিনা। এবার আপনি বলেন যে সাংবাদিকের কি হবে। এবার আপনি বলেন যারা দিন রাত আরেকজনের বদনাম করছে, পেপার পত্রিকার বক্তব্য শুনছেন, তার কি হবে? এই ছেলে বাদ দাও, আর একজনের পিছে পড়ে দিন কাটায় না, একটা সিগারেটের তালে ঘুরো না বেটা। চারটা কাজ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দিন মজুরি করে। শেষ পর্যন্ত কি করে খাবো? দিন মজুরি করে। আমি দিন মজুরিও করতে বলিনি, আমি ভিক্ষাও করতে বলিনি, আমার কথা ব্যবসা। কিন্তু আমার কথার গতি যে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, পিছে পিছে বাড়াবো। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো করে বেড়াবো। ধান্দাবাজি করতে রাজি নয়। ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। সারাদিন কাজ করলে 500-700 টাকা পায়, এখন তো কাজ করে টাকা পাওয়া যায়, অনেক টাকা। দিন মজুরি করে খাবো কেন? ব্যবসা করে খাবো, খুব ভালো কথা, ব্যবসা করো। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করো, বাপ মায়ের সহযোগিতা করো। তুমি যদি দিন মজুরি করো তো ফকিরকে ভিক্ষা দিতে পারবে না। তুমি যদি চাকরি করো তো 25 দিন টাকা শেষ হয়েছে, মা যদি বলো বেটা এ মাসে কিছু টাকা দিয়ে তো বেটা, আচ্ছা ঠিক আছে আমরা দেখবো, এই মাসে 20 দিন টাকা শেষ হয়েছে। একদিন কতদিনে শেষ হচ্ছিল? 25 দিন। এ মাসে কি হয়েছে? 20 দিন শেষ। এখন মাকে টাকা দিতে পারবে? পারবে না। আর জমি চাষ মানে হয় সমান সমান, না হলে বস ভাইজান আপনারা জমি চাষ বুঝেন? তাহলে এগুলো তো একটাও ঠিক না। তাহলে সহযোগিতা করতে পারবে মানুষ কি করলে? ব্যবসা করবে, ও পারবে। আর ব্যবসা আপনারা টাঙ্গাইলের মানুষ, গাজীপুরের মানুষ ব্যবসা করবেন এই জন্য, আরে ব্যবসা করছি জান্নাত কেনার জন্য। জান্নাত পাবো কেন? হজ করলে জান্নাত পায়, পেতে পারে। সালাত আদায় করলে জান্নাত পায়, পেতে পারে। রোজা থাকলে জান্নাত পায়, পেতে পারে। জান্নাত পাওয়ার আশা করছি না, জান্নাত কিনে নিব। কি দিবে? টাকা দিয়ে। কি হবে? আল্লাহ বলেছেন তোমার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দেব। অসহায় মানুষকে টাকা দিব। আমি ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানো আর নামানোর জন্য নয়। বোঝা গেল না কথা? ব্যবসা করছি কেন বলেন তো? অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেই জন্য। অসহায় মানুষ সহযোগিতা চাইলে দিব, ভিক্ষা চাইলে দিব। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে এসে বলছেন, খাদিজা খাদিজা আরে খুব বিপদ, আমি মরি নাকি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, আপনার মরণ হবে কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, অসহায় মানুষের পাশে দাঁড়ান এজন্য। 2, অসহায় মানুষকে সাহায্য করেন এজন্য। 3, বিপদগ্রস্ত মানুষকে দেখাশোনা করেন এজন্য। 4, আত্মীয়তা বহাল রাখেন এজন্য। 5, মেহমানদারি করেন এজন্য। এই ছেলে তোমরা তো 3 ভাই, 3 ভাই মিলে মাকে ভাগ করে নিয়েছো। একদিন তোমার মা তোমার ঘরে যায়,
একদিন তোমার ভাইয়ের দরজায় যায়, আর একদিন দেখে যে তোমার বউ তোমার ভাবি রান্নাই করেনি, মাথায় গোবর ঢুকেছে। কালকে বলে দিব, আজকে গিয়ে রাতে বলিও, আম্মা আপনি আমার কাছে খাবেন, ভাইটা আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আমার আব্বার যত দোষ বন্ধু ছিল সব আমার কাছে খাবে। ব্যবস্থা করালো দিব। তোমার বউ অত মুখ ভারী করে কেন? হ্যাঁ, তোমার বউ অত মুখ ভারী করে কেন? বলে দিও তোমার বউকে, চিন্তা করবে না, রুজি কে দেয়? আল্লাহ দেয়। আমার মা ওই দরজা যাবে একবার, ওই দরজা যাবে একবার, এই জন্য আমার মা ছেলে মানুষ করেছে। কি বলো তুমি? আম্মা আপনি এখানে থাকবেন, এখানে খাবেন, আল্লাহ ব্যবস্থা করবে। আর আপনি কেন? আমার যত ভাগ্না ভাগ্নি বোন আত্মীয় স্বজন সব আছে, সব আমার কাছে খাবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমার মা খালি ঘন ঘন বেটির বাড়ি বেড়াতে যেতে চাই। কি খবরদার নয়, বেটির বাড়ি বেড়াতে যেতে হবে, সকালে যেতে হবে, বিকেলে আসতে হবে। তখন বলছেন মা দুদিন থাকবো। দুদিন থাকলে মানুষে বলবে যে মৌলানা সাহেব মনে হয় মাকে ভাত দেয় না। তখন সে না বলবে না, না বলবে মানুষে। একদিন আমার মা নদীর ধারে গিয়ে ধ্যান থেকে নামছে, তখন একজন বয়স্ক মানুষ বলছে, মহিলাটা কে? বলছিল আপনারা দেখবেন ইসুফের মা। ও মৌলানা সাহেব কি মাকে ভাত দেন? এখন পরের দিন আমার মা এসে আমাকে বলছে, বেটাই ভালো চলো হলো, আমি যেটা বলছি ছেলে খবর দান নাই। বেটির বাড়ি সকালে যেমন বিকেলে আসবেন, এক রাত থাকা হবে না, বাস যাবেন আর আসবেন। আমি যেতে নিষেধ করিনি, কিন্তু থাকা হবে না। ওটা হলো বেটির বাড়ি। ও আরেকজনের বাড়িতে যে সংসার করে, আর ছেলেরা ওর বাপের বাড়িতে আছে। ছেলেরা কোথায় আছে? ওর বাপের বাড়িতে আছে। বিল্ডিং থাকার করে ঘর থাকে, অতএব আপনি ছেলের সাথে থাকবেন। এটা হলো আপনার সুন্দর জীবন। সম্মানিত তিনি ভাই বোন,